বাংলা তোমার প্রিয় শিক্ষা, কোরআন পড়ছনি, হাসর মাঠে কোরআন ছাড়া নাজাত পাইবানি। ঠিক কিনা? বাংলা তোমার প্রিয় শিক্ষা, কোরআন পড়ছনি, হাসর মাঠে কোরআন ছাড়া নাজাত পাইবানি। নামাজ কোরআন শিক্ষার পরে, নামাজ কোরআন শিক্ষার পরে যদি সময় হয়, শিখব মোরা সকল বিদ্যা যত মনে লয়, শিখব মোরা সকল বিদ্যা যত মনে লয়। কবরেতে ফেরেশতারা যখন সওয়াল করিবে, কোরআন তোমার ডাইনে বামে সামনে পিছে থাকিবে, কোরআন তোমার ডাইনে বামে সামনে পিছে থাকিবে। জোরে কোন সুবহানাল্লাহ। দেখা দিবা মাওলা সইতে পারি না, তোমার দেখা না পেলে মন ঘরে টিকে না, তোমার দেখা না পেলে মন ঘরে টিকে না। মাওলা যদি তোমায় পাইতাম, নূর দরিয়ায় সাঁতার দিতাম। মাওলা যদি তোমায় পাইতাম, নূর দরিয়ায় সাঁতার দিতাম। তোমার নূরে মিশে যাইয়া আমি হইতাম সান্তনা, তোমার দেখা না পেলে মন ঘরে টিকে না, তোমার দেখা না পেলে মন ঘরে টিকে না। ইশকের জ্বালা বড়ই জ্বালা, যার গলে হয় প্রেমের মালা। ইশকের জ্বালা বড়ই জ্বালা, যার গলে হয় প্রেমের মালা। তাহার লাগি খুলে সব তালা, তাহার লাগি খুলে সব তালা। বাধা মানে না, তোমার দেখা না পেলে মন ঘরে টিকে না, তোমার দেখা না পেলে মন ঘরে টিকে না। জোরে জোরে কোন আল্লাহ। قال الله تعالى في كلامه المجيد। সকলে আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আর রহমান আল্লামাল কুরআন, খালাকাল ইনসান, আল্লামাহুল বায়ান। সাদাকতা ইয়া রাব্বাল আলামিন। আও কামা ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুকুম মান
تعلم القرآن وعلمه اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم रुखसार से बुर्का का जरा पर्दा उठा दो रुखसार से बुर्का का जरा पर्दा उठा दो लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दो लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दो आए खत्मे रसूल फखरे इमाम शाह मदीना आए खत्मे रसूल फखरे इमाम शाह मदीना दिखला दो मुझे मंजर गुलजार मदीना दिखला दो मुझे मंजरे गुलज़ारे मदीना महबूब खुदा महबूब खुदा सल्ले अला नामी मुहम्मद आँखों को दिया दिल को दिया नामी मोहम्मद आँखों को दिया दिल को दिया नामी मोहम्मद ला इलाहा इल्लल्लाह 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 আল্লাহর দোয়া জবান দিয়ে আল্লাহরে ডাকেন জোরে ডাকেন मोहब्बत में डाकें ला इलाहा इल्लल्लाह 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই মজলিসটা জান্নাতের বাগান। আমার কথা বুঝে থাকলে বলেন এই মজলিসটা কিসের বাগান? জান্নাতের বাগান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই আমার সাহাবীরা, তোমরা যদি জান্নাতের পাশ দিয়ে যাও তো জান্নাতের বাগানে একটু বইসো। সাহাবা একরাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়াতে আবার জান্নাতের বাগান কোথায়? সুবহানাল্লাহ বলেন। বলে দুনিয়াতে জান্নাতের বাগান হলো দ্বীনি মজলিস, কোরআন হাদিসের মজলিস, জিকিরের মজলিস। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, অনেকে মনে করে মাইকের আওয়াজ তো শোনাই যায়। আসলে আপনারা বলেন তো, জান্নাতের বাগান এই সামিয়ানা আর বাকিটা বৈশখোলাটে, আসলে কি পুরা বৈশখোলাটেকুই জান্নাতের বাগান? এই সামিয়ানা যতটুকু জান্নাতের বাগান,
ততটুকু। এটা বিশেষ আজকে খাস কোরআন হাদিসের মজলিসের জন্য। আবার গতকালকে এটা খ্যাত ছিল আমাদের নরসিংদীর ভাষায়, তো খ্যাতই কই, কি কোন আপনারা? আয় তো নোয়াখালীর তাই নোয়া খেন, আয় আন্নে এলাকার লোক। তো গতকালকেও খ্যাত ছিল, আগামীকাল আবার এই খ্যাতই থাকবে, ফসলি জমি। কিন্তু এই আজকের জায়গাটা শুধু বিশেষ করে কোরআন হাদিসের মজলিসের বরকতে জান্নাতের বাগান। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের বাগানে বসে কারা? জান্নাতি মেহমান যারা। জান্নাতের বাগানে বসে কারা? জান্নাতি মেহমান যারা। অনেকে মনে করে মাইকের আওয়াজ তো শোনাই যায়, ভাই শুনতে পারবেন, হেদায়েতের ততটা আশাও করা যায় না, আর সওয়াবের আশাটাও তেমন করা যায় না। এক মোটামুটি ধনী ফ্যামিলির লোক, জমিদার, ওর পোলারে ঢাকা ভার্সিটিতে পড়ালেখা করায়। কই করায়? ঢাকা ভার্সিটি। তো রমজান মাস সে বাড়িতে আসছে, তো 3 রাস্তার মোড়ে দাঁড়ায় সিগারেট খাইতেছে। সিগারেট খায়নি এই দেশ, এমন খাওয়া খায় টয়লেটও গিয়ে সহ খায়। নাউজুবিল্লাহ কোন আছে না? তো জমিদারের ছেলে 3 রাস্তার মোড়ে দাঁড়ায় সিগারেট খেতেছে। তো 2-3 দিনদার সাথী, দিনদার ভাই যাইতেছে, কিও ভাই রমজান মাস তুমি 3 রাস্তার মোড়ে করে সিগারেট খাও, রোজা রাখছো না? কয় যার যার স্বাধীনতা, আপনার সমস্যা কোথায়? ব্যবহার খারাপ করলো, ওরা চলে গেল। একটু সামনেই তার আব্বার সাথে দেখা। বলে জমিদার সাহেব, আপনারা এত সম্মান করি, আমগো এলাকার সব দেন দরবার তা আপনিই করেন, আপনার ফোলা এমন বেয়াদব হয়েছে কি রে? কি কো ফোলারে ঢাকা ভার্সিটিতে পড়ালেখা করায় বেয়াদব হয় কেমন আবার? হ্যাঁ, এই পিছনে গিয়ে দেন, সামনে দাঁড়ায় সামনের ফোলায় রমজান মাস দাঁড়ায় দাঁড়ায় সিগারেট খায়, আদব কায়দা কিচ্ছু নাই, সালাম কালাম কিচ্ছু নাই। আচ্ছা আমি দেখতেছি, একটু সামনে ফোলা রাস্তা দাঁড়ায় দিয়েছে, একাদো সিগারেট খায়, ঠ্যাং ঝুলে আর সিগারেট খায়। ভাইয়ের আবার জিজ্ঞাসা করতে যায়, বেয়াদব, তোমার পড়ালেখা করাইছি, শিক্ষিত বানাইছি, এইগুলাই শিখছ? আব্বা কি হয়েছে? ওই যে সামনে 2জন মুরব্বী গেল, তুমি তাদের সাথে নাকি বেয়াদবি করছো? না না, বেয়াদবি তো করি নাই। কারণ যখন মানুষের মস্তিষ্ক নষ্ট হয়ে যায়, তো কোনটা আদব আর কোনটা বেয়াদব এটা বুঝুই না, ঠিক না বেঠি? দেখেন নাই 16 বছর ক্ষমতার লোভ এমন ঢুকছে, কোনটা হালাল আর কোনটা হারাম, কোনটা রাস্তাতে আর কোনটা বিধবা ভাতা কিচ্ছু বুঝে না, যা হয়েছে তা হয়ে গেছে, ঠিক না? দেখছো এখন? তো এইবার ভাববা আমি তো বেয়াদবি করি না। কয়তো তুমি যে রমজান মাস সিগারেট খেতেছো, আর আমার কাছে কইলো তুমি বেয়াদবি করছো। কয়তো আব্বা রমজান মাস পাইলেন কই? নাউজুবিল্লাহ। কি কই তো রমজান মাস আছে না? না না, এত বছর আবার করলাম রমজান মাস তো পাইছি না। কি করছি? হ আপনি দেখেন আমি গুনি, হাই গুনে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে। আচ্ছা পঞ্চম দিন জানুয়ারিতে ডিসেম্বর মতো কয়বার গুনলে এবার রমজান মাস পাওয়া যাইব? কথা হয় না, জোরে কথা। হাই বোনা জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। আবার রমজান কই? ভাবে কই ঠিক তো রমজান তো নাই। আচ্ছা পঞ্চায়েত 100 বার গুনলে মোটামুটি জানুয়ারি টু ডিসেম্বর গুনলে রমজান 2 বার পাওয়া যাইতো না, 1 বার। ঠিক জানুয়ারিতে ডিসেম্বর গুনলে যেমনি ভাবে রমজান পর আশা করা যায় না, যারা বৈশকুলা টেকখারে রয়েছেন, তেবতার মোড়ে দাঁড়ায় রয়েছেন, হারিয়া চিন্তা করেন মাইকের আওয়াজ তো কানও শোনাই যায়, হেন দাঁড়াইয়া থেকে সোয়াবের আশা করা যায়? জোরে কোন যায়? এই জন্য ভাইয়েরা আসুন কোরআন হাদিস থেকে কিছু কথা শুনি। আসেন আমার মূল আলোচনায় যাই। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের এক পরিচিত সূরা, এই সূরাটির নাম হলো সূরা আর রহমান। জি ইনশাআল্লাহ। এই সূরাটির নাম হলো সূরা আর রহমান। বলেন সূরার নাম কি? সূরা আর রহমান। যে সূরাটি এত দামি, এই সূরাটি যদি কেউ রাত্রে তেলাওয়াত করে ঘুমায়, তো এই রাত্রে যদি মারা যায় তো নিশ্চিত সে জান্নাতি। সুবহানাল্লাহ, একটু জোরে কন। কেউ যদি সকাল বিকাল এই সূরা আর রহমান সকালে একবার রাত্রে একবার তেলাওয়াত করে, তো সে যখন মারা যাবে তার মারা যাওয়া অবস্থায় মৃত্যুর মুহূর্তে আল্লাহ তার কালেমা নসিব করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সূরা আর রহমান এত দামি যে সূরাটা স্বয়ং আল্লাহ তাআলা জান্নাতীদেরকে তেলাওয়াত করে শোনাইবে। জোরে বলেন সুবহানাল্লাহ।
জান্নাত যাইতেন না, কারা কারা হাত তুলেন? যাইবেন কারা কারা হাত তুলেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভাইরা রে আমার, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, লম্বা চূড়া আলোচনা করার সময় পাবো না। অল্প সময় আপনাদের সামনে কয়েকটা কথা বলবো। এই সূরাটা এত দামি, এই সূরাটা কাল কিয়ামতের ময়দানে জান্নাতীদেরকে স্বয়ং আমার আল্লাহ পাক নিজে তেলাওয়াত কইরা শোনাবে। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতি মানুষগুলা যখন জান্নাতে চলে যাবেন, এই যে আপনারা হাত তুলেছেন জান্নাতে যাবেন, আমিও তুলেছি, কারণ জান্নাতে যদি না যাই, নসিবে যদি জাহান্নাম হয়ে যায়, ও দোস্ত, দুনিয়ার মোমবাতির আগুনই তো সহ্য হয় না, আর জাহান্নামের আগুন এত ভয়াবহ আগুন, যে আগুন নখে লাগার সাথে সাথে কলিজা পর্যন্ত পুড়ে যাবে। ওই জাহান্নাম যদি আপনার আমার নির্ধারণ হয়ে যায়, তো কোনোভাবে জাহান্নামের আগুন সহ্য করা সম্ভব না, ঠিক কিনা? জাহান্নামের খবর যদি মানুষ জানিত, জাহান্নামের খবর যদি মানুষ জানিত, গরবারি সারিয়া জংলায় দৌড়াইতো, গরবারি সারিয়া জংলায় দৌড়াইতো, ঠিক কিনা? জাহান্নামের খবর যদি মানুষ জানত। এই জন্য জাহান্নামের আগুন আপনার আমার সহ্য করা সম্ভব না। এই জন্যই তো আমরা সবাই হাত তুলেছি জান্নাতে যাব। জোরে বলেন ইনশাআল্লাহ। জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, তো জান্নাতের ভিতরে যদি ভাই জান্নাতি হয়, তো এক ভাই আরেক ভাইয়ের সাথে জান্নাতে দেখা করতে পারবি। যদি বন্ধু জান্নাতি হয়, তো এক বন্ধু আরেক বন্ধুর সাথে দেখা করতে পারবে। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতীরা যখন জান্নাতের নাজ নিয়ামতের ভিতরে ডুবে আছেন, জান্নাত কেমন জান্নাত? আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেন, সালামুন কওলাম মির রাব্বির রাহিম। জান্নাত এমন জান্নাত, যে জান্নাতের ভিতরে নাজ নিয়ামতে ভরপুর, শুধু শান্তি আর শান্তি। যে জান্নাতের ভিতরে আর কোনোদিন অশান্তি হবে না, ঠিক কিনা? ওই জান্নাতের ভিতরে মানুষগুলা যখন জান্নাতের নাজ নিয়ামতের ভিতরে ডুবে আছে, তো হঠাৎ করে আল্লাহ পাক গায়েব থেকে একটা আওয়াজ দিবে। গায়েব থেকে আওয়াজ দিয়া বলবে, এই জান্নাতীরা, তোমাদেরকে আমি আল্লাহ নবী রাসূল পাঠাইয়া, পীর বুজুর্গ পাঠাইয়া, ওলি রাসূল পাঠাইয়া তোমাদের কাছে যে জান্নাতের নাজ নিয়ামতের কথা শোনাইছিলাম, ও এলাকার মানুষ, এই জান্নাতীরা, আমি আল্লাহ যেই নাজ নিয়ামতের কথা শুনাইছি, ওই নাজ নিয়ামত তোমরা পাইছো কিনা? এইবার দুইটা দল হইব। কয়টা? জোরে বলেন কয়টা? দুই দল হয়ে যাবে। এক দল বলবে, আল্লাহ, এত পাওয়া পাইছি যা কোনোদিন কল্পনা করতে পারি না। কারণ জান্নাতের বয়ান
গোটা দুনিয়ার আলেম ওলামা যদি সারা রাত কেন সারা জিন্দেগিও করে তো জান্নাতের নাজ নিয়ামতের বর্ণনা কইরা কোনোদিন শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। এ ভাই, জান্নাত এমন জান্নাত, যেই জান্নাতের ভিতরে আল্লাহ যে আপনারে আমারে বাড়ি দিবে, গোটা দুনিয়ার কোটিপতি লাখপতি আছে না নাই? টাকাওয়ালা আছে। গোটা পৃথিবীতে এমন কোন কোটিপতি নাই, এমন কোন টাকাওয়ালা নাই যার বাড়িটা একটা ইট স্বর্ণের, একটা ইট রূপার। আছে নাকি? নাই। কিন্তু আল্লাহ আপনারে আমারে যে জান্নাতের ভিতরে এমন একটা বাড়ি দিবে, যেই বাড়িটার একতলা হবে জমিন থেকে আসমান পর্যন্ত। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। একটা ইট হবে রূপার, একটা ইট হবে সোনার। আর ইট, ওই সোনার ইট আর রূপার ইটের মাঝখানে গাঁথুনি দিবে আমার আল্লাহ মেশকো আম্বর দিয়া। আল্লাহু আকবার। প্রত্যেক তালায় কমসে কম 70টা করে রুম থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। প্রত্যেক রুমে খাদেমা থাকবে। একদিকে শরবতের নহর, আরেকদিকে দুধের নহর, আরেকদিকে মধুর নহর, আরেকদিকে মিষ্টি পানির নহর। জান্নাত এমন জান্নাত, যেই জান্নাতে একটা পাখি উইরা যাইতেছে, খাইতে মনে চাইছে, তো সাথে সাথে ওই পাখিটা বুনা হইয়া ওই জান্নাতীর মুখের সামনে চলে আসবে। জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়ার ফল গাছের গোড়া হইল নিচে না উঠবে? নিচে। দুনিয়ার জমিনের ফল গাছের গোড়া হলো নিচে। কেউ যদি ফল খাইতে চায় হয় গাছে উঠতে হয়, না হয় ওটা আল্লাহটি দিয়া পারতে হয়, ঠিক কিনা? কিন্তু জান্নাতের ভিতরে আমার আল্লাহ পাকের ওই জান্নাতি ফল গাছগুলার গোড়া হবে উপরে, আগা হবে নিচের দিকে। সুবহানাল্লাহ। জান্নাতীদের নাকের কাছে জান্নাতি ফলগুলা ঝুলতে থাকবে। যখন তার খাইতে মনে চাবে, ওই ফলটা মুহূর্তের মধ্যে রেডি হইয়া তার মুখের সামনে চলে আসবে। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে কোন। ওই এত নাজ নিয়ামতের ভিতরে ওই যে আল্লাহ জিগাইছে, ও বয়স্কলার টেকের জান্নাতীরা, আমি আল্লাহ যা কইছিলাম তা পাইছনি? এক গ্রুপে কইব আল্লাহ এত পাওয়া পাইছি যা কোনোদিন কল্পনাও করতে পারি নাই। আরেক দলে ডাক দিয়া কইব, গো আল্লাহ তুমি যা কইছ এখনো কিছুই পাই নাই। আল্লাহু আকবার। কইটা কি কইলা? পুরো দিলাম, গেলমান দিলাম, শরবতের নহর দিলাম, দুধের নহর দিলাম, বড় বড় অট্টালিকা দিলাম। এই জান্নাতীর এত নাজ নিয়ামত দেওয়ার পরেও তুমি বলতেছো কিছুই পাও নাই। জান্নাতীরে কি পাও নাই একটু আমার আল্লাহর কাছে বলো না। জান্নাতে তো কোনো মানুষের আশা পূরণ হবে না এমন না, সব মনের আশাই তো পূরণ হবে। তো এইবার জান্নাতীরা ডাক দিয়া বলে, ওগো আল্লাহ, হুর পাইছি, গেলমান পাইছি, সব কিছু পাইছি মাবুদ গো, কিন্তু এখনো তোমারে পাই নাই। আল্লাহু আকবার। হুর গেলমান जितना बड़ा नियामत है, হুর গেলমান जितना बड़ा नियामत है, सबसे बड़ा तुम्हारा दीदार है। जन्नत दो जुग से या रब क्या करो, जन्नत दो जुग से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो। अल्लाह 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 अल्लाह
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জান্নাতীর একদল ডাক দিয়া বলবে, আল্লাহ, হুর পাইছি, গেলমান পাইছি, দুনিয়ায় নামাজ পড়ছি হুরের জন্য না। আপনারা কি হুরের লাগা না কার লাগা? জোরে কয় না, এদিকটা করে কয়ই না, জোরে কন। আল্লাহর লাগেই তো করি, কি কন আপনারা? ওগো আল্লাহ, দুনিয়ার জমিনে নামাজ পড়ছি তোমার খুশির জন্য, ওগো আল্লাহ সাদকা করছি তোমার জন্য, আল্লাহ অল্প বয়সে দাঁড়িয়ে রাখছি তোমার জন্য, হারাম টাকায় হাত দেই নাই তোমার জন্য, ওগো আল্লাহ তোমারে দেখতে চাই, তোমারে না দেখলে মনের জ্বালা মিটবে না। জোরে কোন আল্লাহু আকবার। দেখতে মনে চাইনি, আল্লাহরে দেখতে মনে চায় কার কার? আল্লাহ কবুল করুক। জোরে কোন আমি। কবে দেখা দিবা মাওলা, সইতে পারি না, তোমার দেখা না পেলে মন ঘরে টিকে না, তোমার দেখা না পেলে মন ঘরে টিকে না। মাওলা যদি তোমায় পাইতাম, নূর দরিয়ায় সাঁতার দিতাম, মাওলা যদি তোমায় পাইতাম, নূর দরিয়ায় সাঁতার দিতাম, তোমার নূরে মিশে যাইয়া আমি হইতাম শান্ত না, তোমার দেখা না পেলে মন ঘরে টিকে না, তোমার দেখা না পেলে মন ঘরে টিকে না। ইশকের জ্বালা বড়ই জ্বালা, যার গলে হয় প্রেমের মালা, ইশকের জ্বালা বড়ই জ্বালা, যার গলে হয় প্রেমের মালা, তাহার লাগি খুলে সব তালা, তাহার লাগি খুলে সব তালা, বাধা মানে না, তোমার দেখা না পেলে মন ঘরে টিকে না, তোমার দেখা না পেলে মন ঘরে টিকে না। জোরে জোরে কোন আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার। ওই জান্নাতীরা আল্লাহর দরবারে ডাক দিয়ে বলবে, ও আল্লাহ, জান্নাতের হুর গেলমান চাই না, শুধু তোমার একটা নজর দেখতে চাই মাবুদ, তোমারে দেখতে চাই। এবার আল্লাহ পাক জান্নাতীদেরকে দাওয়াত দিবি, ও জান্নাতীরা আয়, আমি আল্লাহ তোদের সাথে দেখা দিব। ওই জান্নাতীরা আল্লাহ পাকের দাওয়াত পাইয়ান আল্লাহ পাক একটা প্রোগ্রাম সাজাবে, সেই প্রোগ্রামটা এত সুন্দর হবে, ওই প্রোগ্রামে বিশাল বড় মঞ্চ হবে, একটা করে চেয়ার আর টেবিল থাকবে, সবাই দৌড়ায়া যায় আল্লাহ রে দেখব। মানুষগুলো যখন দৌড়াইয়া আল্লাহরে দেখার জন্য
চলে গেছে। চলে যাওয়ার পরে ও ভাই খেয়াল করে দিলের কান লাগায় শোনো, আমার দিল বলতেছে আজকে দিলের কান খুইলা ওই দিনের আল্লাহর দিদারের কথা শুনবে যারা। আমার মন বলে ওই দিনের প্রোগ্রামে থাকবে তারা, জোরে কোন আমিন। মানুষগুলো দৌড়াইতে থাকবে আল্লাহরে দেখার জন্য। সবাই যখন দৌড়াদৌড়ি শুরু করে দিবে তো ফেরেশতারা ডাক দিয়া কয় এই দৌড়াদৌড়ি কইরো না, সবাই সামনে বসতে চায়, কারণ সামনে বসলে আল্লাহকে কাছে থেকে দেখব। ফেরেশতারা ডাক দিয়া কয় এই সবাই দৌড়াদৌড়ি কইরো না, সামনের চেয়ারগুলো সবার জন্য না, সামনের চেয়ারগুলো হলো আখিরি নবীর উম্মতের জন্য। জোরে কোন আল্লাহু আকবার। সামনের চেয়ার গুলা হলো আখিরি নবীর উম্মতের জন্য। বলে তাই শুধু নয়, যার যার আমল অনুযায়ী প্রত্যেকের চেয়ারের পিছনে নাম লেখা আছে, যার যার নামগুলা লেখা দেখা বৈশা যাবে। টেবিলের সামনে প্রোগ্রাম শুরু হওয়ার আগে একটা করে শরাবান্ত হর মানে মদের বোতল থাকবে। জোরে কোন আল্লাহু আকবার। একটা করে শরাবান্ত হরের বোতল থাকবে, আরেকটা করে গ্লাস থাকবে। ও দোস্ত, একটা গ্লাস গোটা দুনিয়া যদি 10 বার বিক্রি করা হয়, জান্নাতের একটা গ্লাসের মূল্য হবে না। ওই মদের বোতল সামনে শরাবান্ত হরম, আর একটা করে গ্লাস দোস্ত নিজের হাতে ডাইলা খাওয়া লাগবে না। ও দোস্ত, দুনিয়ার জমিনে দেখবা দামি দামি হোটেলে গেলে বালারা বিমানে উঠলে বিমান বালারা নিজের আইনা বাইরা দেয়, ঠিক কিনা? ওই দিন জান্নাতের হুর গেলমানরা নাচতে থাকবে আর গান গাইতে থাকবে। আল্লাহু আকবার। ওই দিনের হুর গেলমানরা নাচতে থাকবে আর গান গাইতে থাকবে। হুর গেলমান এত মায়া কইরা গান গাবে, আল্লাহ তাদের এত সুন্দর কণ্ঠ দিয়েছে, এই গানের তালে তালে জান্নাতের গাছপালা গুলা হেলতে দুষে শুরু করে দিবে। ওই জান্নাতের পাতায় পাতায় বাজনা উঠবে, আর হুর গেলমানরা নিজের হাতে শরাবান্ত হর ডাইলা আপনার আমার মুখে তুইলা দিবে। জোরে কোন আল্লাহু আকবার। আর জোরে কোন আল্লাহু আকবার। ওই হুর গেলমানরা আপনার আমার মুখে তুইলা দিবেন। সব চলতেছে, কিন্তু আল্লাহর আশিক যারা ব্যথা কমে না, কারণ এইগুলা খাওয়ার জন্য তো যায় নাই, কারে দেখার জন্য গেছে? আল্লাহরে দেখার জন্য গেছে। ওই দিনের প্রোগ্রামের এত বড় একটা মঞ্চ হবে, যে মঞ্চের মধ্যে শুধু কমসে কম 2,24,000 নবী বসতে পারবে। সুবহানাল্লাহ। যেই মঞ্চের মধ্যে 2,24,000 নবী বসতে পারবে, ওই মঞ্চটা আজকের মঞ্চের 5টার সমান হইতো না, 10টার, 20টার, আরো অনেক বেশি। জোরে কন্যা আল্লাহু আকবার। এত বড় মঞ্চ, ওই মঞ্চের মধ্যে মাত্র 2টা চেয়ার। কয়টা চেয়ার? জোরে কোন কয়টা? 2টা চেয়ার। একটা হলো সভাপতি, একটা হলো প্রধান অতিথি। ওই দিনের বিশাল বড় প্রোগ্রামের প্রধান সভাপতি হইল রব্বুল আলামিন, আর প্রধান অতিথি হলো আপনার আমার নবী রহমাতুল লিল আলামিন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। রহমাতুল লিল আলামিন নবী, কন্যা রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। উম্মত বিনে কে বুঝিবে দয়াল নবীর শান। বলেন উম্মত বিনে কে বুঝিবে দয়াল নবীর। সবাই কয় না উম্মত বিনে কে বুঝিবে দয়াল নবীর। রাসূল আমার মদিনার বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। আল্লাহু আকবার। রাসূল আমার মদিনার বুলবুল,
আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। সেই নবীকে না মানিলে, বলেন সেই নবীকে না মানিলে থাকবে না ঈমান। উম্মত বিনে কে বুঝিবে দয়াল নবীর, উম্মত বিনে কে বুঝিবে দয়াল নবীর, উম্মত বিনে কে বুঝিবে আমার নবীর শান। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। ও এত বড় প্রোগ্রামের সভাপতি হইল আল্লাহ, আর প্রধান অতিথি হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে কন্না আল্লাহু আকবার। এত বড় প্রোগ্রামের প্রধান অতিথি আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর আমরা হলাম তার উম্মত। চেয়ারগুলো আগে, চেয়ারগুলো জোরে কন্না আল্লাহু আকবার। এবার আল্লাহ পাক দিদার দিবে, আপনারা রেডি তো? কারে দেখবেন? আল্লাহ আমাদের মনের তামান্না পুরা কইরো, জোরে কনা আমিন। আল্লাহ পাক দিদার দিবে দোস্ত। আল্লাহ পাক তো নূরের পর্দার ভিতরে থাকে। কি বলেন আপনারা? নূর হলো দুই প্রকার, বলেন কয় প্রকার? একটা হলো নূরে জালালি, আর একটা হলো নূরে জামালি। সূর্যের মধ্যে নূর, চাঁদের মধ্যে নূর, কিন্তু সূর্যের দিকে তাকায়া থাকা যায় না, আর চাঁদের দিকে এইভাবে হাত ধইরা তাকায়া থাকা যায়, ঠিক কিনা? নূর হলো দুই প্রকার, নূর হলো দুই প্রকার। একটা হলো নূরে জালালি, আর একটা হলো নূরে জামালি। কি বলেন আপনারা? একটা হলো নূরে জালালি, আর একটা হলো নূরে জামালি। নূর হলো দুই প্রকার, সূর্য নূর, চাঁদ নূর। আল্লাহু আকবার। আল্লাহ প্রথমবার দেখা দিবে নূরে জালালি দিয়া। যেই নূরে জালালি থেকে এক ছিটা নূর যখন তুর পাহাড়ে মুসা নবীর দিকে ডালছিল, তো গোটা তুর পাহাড় পুইরা ছাই হইয়া গেছিল। আল্লাহু আকবার। ওই নূর দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম দেখা দিবে নূরে জালালি দিয়া। যখন নূরে জালালি প্রকাশ হবে, মানুষগুলো আল্লাহর নূরে বেহুশ হইয়া পড়ে থাকবে। কিতাবে আছে অগণিত বছর, কমসে কম 40 বছর মানুষগুলা বেহুশ হইয়া পড়ে থাকবে। জোরে কন্না আল্লাহু আকবার। যখন মানুষগুলার হুঁশ আসবে, তো মানুষগুলা কইব কিরে কি দেখলাম, ক্লিয়ার দেখলাম না, আল্লাহরে তো দেখে মজা পাইলাম না, কি দেখলাম কি দেখলাম। মানুষগুলা হাই উঠার শুরু করে দিবে। আল্লাহ কয় টেনশন নাই, আমি দেখা দিছি নূরে জালালি দিয়া। তোমরা সহ্য করতে পারো নাই, এরে ফেরেশতারা নূরের পর্দা খোল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই ফেরেশতারা নূরের পর্দা খোল। আমার বান্দারা গোটা দুনিয়া কাটাইছে আমি আল্লাহর প্রেম আর ভালোবাসায়, আজকে আর নূরের পর্দা লাগবে না। নূরের পর্দা খুলবে, আমি আমার বান্দা বান্দির সাথে দিদার দিব। জোরে কোন আল্লাহু আকবার। যখন আল্লাহ পাক নূরের পর্দা সরাইয়া নূরে জামালি মানে চন্দ্রের নূর দিয়া আল্লাহ পাকের আসনে বৈশা যাবে, মানুষগুলা এইভাবে গালে হাত দিয়া হাজার হাজার বছর আমার আল্লাহর দিকে তাকায় থাকবে। সুবহানাল্লাহ। মানুষগুলা তাকায় থাকবে। প্রোগ্রাম শুরু হয়ে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক এবার ডাক দিয়া বলেন, আমার নবী দাউদ তোমারে বলা কণ্ঠ দিছিলাম, তোমার কণ্ঠে যখন তোমার কিতাব তেলাওয়াত করতা, তো সমুদ্রের মাছ তোমার তেলাওয়াত শুনতো। যদি জঙ্গলে বৈশা তেলাওয়াত করতা, জঙ্গলের সব মাছগুলা, জঙ্গলের সব পশু পাখিগুলা দাউদ পয়গম্বরের কাছে বৈশা তেলাওয়াত শুনতো। জোরে কোন সুবহানাল্লাহ। এই দাউদ নবী, তুমি একটু কোরআন তেলাওয়াত করো। দাউদ পয়গম্বর তো কোরআন পারবে দূরের কথা, উনি তো কোরআন দেখেই নাই। কি বলেন আপনারা? কিন্তু ক্ষমতা কার হাতে? জোরে কয় না, আরো জোরে।
ক্ষমতাগুলো আল্লাহর হাতে। আল্লাহ পাক বলছে তেলাওয়াত করো, তো আল্লাহ বলার সাথে সাথে পয়গম্বর দাউদ গোটা 30 পারা কোরআনের হাফেজ হয়ে গেছে। সুবহানাল্লাহ। পয়গম্বর দাউদ আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করবে। এইবার যখন পয়গম্বর দাউদের কোরআন তেলাওয়াত শেষ হয়ে যাবে, পয়গম্বর দাউদ আলাইহিস সালামের কোরআন তেলাওয়াত যখন শেষ হয়ে যাবে, তো এইবার কোরআন তো পয়গম্বর দাউদের উপরে নাজিল হয় নাই, কি বলেন? নাজিল হইছে কাগজ নবীর উপরে, আমাদের নবীর উপরে। আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, পাশেই তো চেয়ার প্রধান অতিথি, ডাক দিয়ে বলবে রাহমাতুল লিল আলামিন, ও গো আমার হাবিব, দুনিয়ার জমিনে কোরআন তো আমি দাউদের উপরে নাজিল করি নাই, কোরআন তো আপনি মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে নাজিল করছি। ও গো আমার হাবিব, দুনিয়ার জমিনে না আপনি তেলাওয়াত করলে যে আবু জাহিল আপনার বিরোধিতা করত, যে আবু লাহাব আপনার বিরোধিতা করত, ওরা না আপনার তেলাওয়াত শোনার জন্য সারা রাত ঘরের পাশে দাঁড়ায় থাকতো, ঠিক কি না? ওগো আমার হাবিব, দুনিয়ার জমিনে আপনার সব উম্মত আপনার মুখের তেলাওয়াত শুনতে পারে নাই। ও আমার হাবিব, আপনি এবার তেলাওয়াত করেন, আমি আল্লাহ নিজেও শুনবো, আপনার উম্মতরাও শুনবে, গোটা জান্নাতীরা শুনবে। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাকের অর্ডার পাইয়া আপনার আমার নবী সূরা ইয়াসিন তেলাওয়াত করবে। কোন সূরা? সূরা ইয়াসিন তেলাওয়াত করার সময় কম, সিঙ্গেল দিয়ে গেছে, আর লম্বা করা যাবে না। এবার মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে কোরআন নাজিল হয়েছে, কিন্তু কোরআন কি মুহাম্মদ রাসূলুল্লাহর কথা না আমার আল্লাহর কথা? জোরে কয় না। কোরআন তো আমার আল্লাহর কথা। এইবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে, ও জান্নাতবাসীরা শোনো, হে আমার পয়গম্বর তোমরা সবাই শোনো, কোরআন যেমন দাউদের উপরে নাজিল করি নাই, কোরআন নাজিল করছি আমার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে। ঠিক কোরআন মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে নাজিল করছি, কিন্তু কোরআন মুহাম্মদ রাসূলুল্লাহর কথা না। তোমরা তেলাওয়াত করছো, এইবার আমি আল্লাহ নিজে তেলাওয়াত করি, তোমরা সবাই শোনো। আল্লাহু আকবার। জোরে কোন আল্লাহু আকবার। আর রহমান, আল্লাহ পাক ওই দিন তেলাওয়াত করবে আর রহমান না আনার রহমান। আর রহমান হইল তিনি সেই রহমান। ওই দিন তো আল্লাহ নিজে তেলাওয়াত করব, আল্লাহ কইব আনার রহমান, তাকায়া দেখ আমি সেই রহমান। জোরে কন্যা সুবহানাল্লাহ। এ ভাই, আমি আপনাদের সামনে, আপনারা রাস্তা আছেন, কষ্ট হইতেছে আপনাদের 5-7 মিনিট আপনার কষ্ট হইতেছে না? বারবার সিঙ্গেল দরকার কোনো নাই, তুমি হুজুর লইও, হুজুর আইলেন ছেড়ে দিন, কোনো সমস্যা নাই, আমরা করতাম। হ্যাঁ আমার, আচ্ছা শুনেন, এইবার আল্লাহ পাক কোরআন সূরা আর রহমান তেলাওয়াত করে, আনার রহমান, আমি সেই রহমান। দেখ বান্দা, মন ভইরা দেখ, আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, আল্লাহ পাক এবার কোরআন শরীফ থেকে যে সূরা তেলাওয়াত করবে, আমি তো আপনাদের কাছে সেই সূরাটাই তেলাওয়াত করেছি। ওই সূরায় আল্লাহ কি বলছে সংক্ষেপে বলে আমি শেষ করে দেই। আল্লাহ পাক সূরা কোরআন আর রহমানের ভিতরে বলেন, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান, তিনি সেই রহমান যিনি নাজিল করেছেন কোরআন, সৃষ্টি করেছেন ইনসান। এ ভাই, আপনাদের কাছে জানতে চাই, দুনিয়ার জমিনে কোরআন আগে আইছে না মানুষ আগে আইছে? কোরআন আদম নবী আগে আইছে না কোরআন? হযরত আদম সফিউল্লাহ তো আমার আদি পিতা, কি বলেন আপনারা? হযরত আদম সফিউল্লাহ তিনি হলেন আপনার আমার পয়গম্বর আদি পিতা। তিনার পরে ঈসা রুহুল্লাহ, এর মাঝখানে অনেক নবী আসছে, এর পরে না আপনার আমার নবী, এর পরে না আরো আল্লাহু আকবার 40 বছর একদিন পরে না কোরআন আইছে।
কি কোন আপনারা? কিন্তু আল্লাহ পাক এই সূরার ভিতরে আল্লাহ পাক আগে কোরআনের কথা কইছে, পরে মানুষের কথা কইছে। সিরিয়াল অনুযায়ী তো আল্লাহ বলার দরকার ছিল আর রহমান খলাকাল ইনসান আল্লামাল কোরআন। আমি সেই রহমান, তিনি সেই রহমান যিনি পাঠিয়েছেন মানুষ, পাঠিয়েছেন কোরআন। কিন্তু আল্লাহ আগে কোরআনের কথা কইছে, পরে মানুষের কথা কইছে। এটার অনেকগুলা ব্যাখ্যা আছে, আজকে আর লম্বা করব না। একটা ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম বলে কোরআনের কথা আগে বলার কারণ হলো কোন মানুষ যদি মানুষ হইতে চায়, কোরআনের শিক্ষা ছাড়া কোনো মানুষ মানুষ হতে পারে না। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? রহমান উপরে, খেয়াল করে শুনেন, রহমান কোথায়? কোরআন মাঝখানে, কোথায়? আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান, এই তিন আয়াতের মাঝখানেই তো কোরআন। তো আগে হইল আর রহমান উপরে, এরপরে হলো কোরআন, এরপরে হলো ইনসান। এর মানে উপরে রহমান, মাঝখানে কোরআন, নিচে হলো ইনসান। ইনসান যদি চায় রহমান, মাঝখানে কি? ইনসান জমিনও, কোরআন মাঝখানে, রহমান উপরে। এবার ইনসান যদি চায় রহমান, মাঝখানে কি? সবাই বলেন না। ইনসান যদি চায় রহমান, মাঝখানে হলো কোরআন। কোরআন মানবে যারা প্রকৃত ইনসান হবে তারা, প্রকৃত ইনসান হবে যারা, রহমানের দিদার পাবে তারা। এই জন্য নিজে কোরআনের শিক্ষায় শিক্ষিত হব, সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করব। দোস্ত, বয়স 40, 50, 60 হয়ে গেছি, এখনো গোসলের ফরজটা ভালো কইরা জানলা না, এখনো ওযুর ফরজ জানলা না, এখনো দোয়ায়ে কুনুত জানো না, এখনো তাশাহুদটা শুদ্ধ করে বলতে পারো না, এখনো দোয়ায়ে মাসুরাটা বলতে পারো না, এখনো 2 রাকাত নামাজ কেমনে পড়ে ভালো কইরা জানো না। জান্নাতে যাওয়ার জন্য তো সবাই হাত তুলো, ধরা খাইয়া যাবা, জান্নাতে তো সোজা না। ঠিক কি না? এই আঙ্গ মহিলারা মাটির ফাইলা চিনেননি? মাটির ফাতিল কিনলে একটা টোহা দেয়নি, আবার বাইক নিয়ে পানি দেয়, দেখে এটা কানা আসেনি। একটা 50 টাকা 60 টাকার মাটির পাতিলা কিনলে যদি মানুষ এটা থাবড়া দিয়া কিনে, ভিতরে পানি দিয়া চেক কইরা কিনে, এত বড় জান্নাত আল্লাহ দিবে, পরীক্ষা ছাড়া দিবে না। পড়ালেখা না কইরা পরীক্ষার হলে গিয়া মোস্তানি করলে, থাপ্পড় আর মার খাইয়া পরীক্ষার হল থেকে বাইরে হওয়া ছাড়া কোনো গতি থাকবে না। ঠিক কি না? এই জন্য দোস্ত, রহমান যদি পাইতে চাও কোরআন শিখবা। মুরব্বীরা যারা কোরআন শিখতে পারেন নাই, ও ভাই, আজকে বাংলা অঙ্ক ইংরেজি আপনার আমার আপন, অথচ মরার পরে কবরে গেলে বাংলা অঙ্ক কাজে লাগবে না। কোরআন যদি সাথে থাকে তোমার সোয়াল জবাব দেওয়া লাগবে না। ঠিক কি না? বাংলা তোমার প্রিয় শিক্ষা, কোরআন পড়ছনি, হাসর মাঠে কোরআন ছাড়া নাজাত পাইবানি। ঠিক কি না? বাংলা তোমার প্রিয় শিক্ষা, কোরআন পড়ছনি, হাসর মাঠে কোরআন ছাড়া নাজাত পাইবানি। নামাজ কোরআন শিখার পরে, নামাজ কোরআন শিখার পরে যদি সময় হয়, শিখব মোরা সকল বিদ্যা যত মনে লয়, শিখব মোরা সকল বিদ্যা যত মনে লয়। কবরেতে ফেরেশতারা যখন সওয়াল করিবে, কোরআন তোমার ডাইনে বামে সামনে পিছে থাকিবে, কোরআন তোমার ডাইনে বামে সামনে পিছে থাকিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য দোস্ত, কোরআন শিখা লাগবে। মুরব্বীরা যারা কোরআন ছোট্ট সময়ে সকালবেলা ঘুমে তুই তো আল বাইতেন গেছেন, নাঙ্গল জোয়াল লইয়া দৌড় মারছেন, কোরআন শিখার টাইম পাই নাই। ভাইও, একজন আল্লাহর কুতুব বাংলার জমিনও আছে, যিনি শুধু মানুষ এমন মহামানব, যিনি শুধু বাচ্চাদের জন্য মাদ্রাসায় কায়েম করা যায় নাই, সেই কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি বয়স্ক কোরআন শিক্ষার ব্যবস্থা করছে না? করছে না? এই জন্য জায়গায় জায়গায় মাদ্রাসা আছে, বয়স্ক কোরআনের ব্যবস্থা আছে। বাজান, শেষ বয়সে হইলেও শিখতে না পারলেও চেষ্টা করুন। যদি এই অবস্থায় মারা যাও তো শহীদি মর্যাদা পাইয়া আল্লাহর জান্নাতে চইলা যাবা। জোরে কোন সুবহানাল্লাহ।
ভাইরা আমার, এই জন্য আল্লাহর কোরআন শিখতে রাজি কারা কারা? দুহাত আমার আল্লাহরে শিখাই তারা তারা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। ভাইরা আমার, কোরআন নিজে শিখবো, কোরআনের মাদ্রাসা কায়েম করব, কোরআনের মাদ্রাসায় সদকা দান সহযোগিতা করব, ঠিক না ঠিক? জোরে বলেন। অনেকেই তো চায় এই জমিনে কোরআন থাকতে দিবে না। অনেকে বলছে এই দেশে মাদ্রাসা ব্যাঙ্গের ছাতার মতো হইতেছে। অনেকে বলছে এই দেশে আল্লাহর কোরআন থাকতে দিবে না, কোরআনের পাখিদেরকে জেলখানায় ঢুকাইছে, কোরআনের হক্কানি আলেমদেরকে জেলখানায় ঢুকাইছে। আল্লাহর মেহেরবানি, যারা আল্লাহর কোরআন এই বাংলার জমিন থেকে মিটাই দিতে চাইছিল, আল্লাহর মেহেরবানি, ওই আল্লাহর কোরআনের প্রেমিক হযরত আউলামায়ে কেরাম এই বাংলার জমিনে আছে। তারা এখন বাংলার জমিনে থাকার জায়গাটাও পায় না, ঠিক না ঠিক? চলে পান আর ওজনে বলেন ঠিক কিনা? ভাইয়ের আমার, একদল 16 বছর পরে ভাগছে, আরেক দল আবার লাগে চেষ্টা করতেছে। কথা বল না গেলে একদল 16 বছর খাইয়া আঙ্গুরে সুইয়া শেষ করছে, এইবার পেট কি দল আরেক দলাই তো চেষ্টা করতেছে। দোস্ত, কোন দল দিয়া শান্তি নাই, কোরআন বিনে গতি নাই, ঠিক কিরকম? যদি এই বাংলার জমিনে স্বৈরাচার শেখ হাসিনা পতনের পরে শান্তি পাইতে চাও, নতুন কোন দল, নতুন কোন মত, নতুন কোন আদর্শ দিয়া বাংলার জমিনে শান্তি আসতে পারে না। একমাত্র কোরআনের রাজ কায়েম করলে এই জমিনে শান্তি আসবে, ঠিক না ঠিক? কাম। সুতরাং গুয়ের এই ফিট আর এই ফিট, কথা হয় না কেরে? জোরে কন্যা কেরে? গুয়ের এই ফিট আর এই ফিট, ঠিক না ঠিক? সবাই রই দেখছি, কথা কন ঠিক না ঠিক? এই বাংলাদেশ স্বাধীনতার পরে সবাই কম বেশ খাইছেন, আঙ্গরে এরশাদ চাচাও খাইছে, বাকিরাও কম বেশ খাইছেন, বহুত খাইছেন। এই দেশের সম্পদগুলা আমরা রক্ষণাবেক্ষণ করে আগামীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃত্বে, বীর সাহেব চরমনের নেতৃত্বে এই বাংলার জমিন গর্ব, ঠিক না ঠিক? কাম আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বুঝার তৌফিক দান করুন, জোরে বলেন। ভাইরা আমার, এই রাজ কায়েম করতে হলে এই প্রত্যেকটা মসজিদ মাদ্রাসা রক্ষণাবেক্ষণ করতে হবে, ঠিক না ঠিক বলেন? কারণ আবার বাংলাদেশের উপরে শকুন দেখেন না, উপরে ছায়াতে, উপরে থাকে কিন্তু ছায়াতে কই আঙ্গর তিন দিকে হইল ভারত, হেরা হইল আকাডাইল্লা। কি কাডাইল্লা? এটা আকাডাইল্লা। এটা দেখবেন গরুর মুদ খায়, কেউ এটা কি খায়? গরুর মুদ খায়। আর কি খায়? গরুর পায়খানা খায়। নাউজুবিল্লাহ কম। এডিয়ে গরুর মুত আর পায়খানা খায়, কয় বাংলাদেশ দখল করবো। ওটা তোরা জানস? তোরা কাজ গরুর মুত আর পায়খানা, আমরা খাই গরুর কলিজা। কথা কয় না? তোরা মুত আর পায়খানা খাই আসামগুলোকে লাগ দিয়ে, আমরা তো বলা তখন মার কলিজা খাই, কলিজা, ঠিক না কম? যেই মুসলমান বাংলাদেশে তারা তখন মার কলিজা দিয়া নাস্তা করে খায়, তাগর লোকে পারবি বেড়া। খুদার কসম করে বলি, মুসলমানের অস্ত্র লাগে না, মুসলমানের বুলেট লাগে না, মুসলমানের কামাল লাগে না। ভারত যেদিক দিয়ে আক্রমণ করো, এই দেশের মুসলমান শুধু আল্লাহু আকবরের দড়ি দিবে, ওই আকারাল্লা গুলা এমনি ফিরে দিবে। জোরে কোন ঠিক না ঠিক? দেশ আমাদের, দেশ কার? দেশ কার? আমাদের দেশ আমরাই গড়তে হবে, কারোর কাছে আর ইজারা দেওয়া যাবে না, ঠিক না ঠিক বলেন? আল্লাহ বুঝার তৌফিক দান করুন, জোরে বলেন, আরো জোরে বলেন। ভাইরা আমার, এই মসজিদটা গত বছর আমি আসছিলাম। আরে আমরা তো এলাকার মানুষ, আমরা আরো আসমু, আরো কমু ইনশাআল্লাহ, বয়ান আরো শুনবেন ইনশাআল্লাহ। এই মসজিদটা এই নবী কসরা তুলতে আছি, এখন যদি কেউ উঠে তো তার না ধরবেন, কি করবেন? পারতেন না? কেডা কেডা পারতেন না? হাত তোলেন। পারবেন নি? কেডা কেডা হাত তোলেন? হাত সোজা করেন, কেউ রে কেউ ছাড়বো না ইনশাআল্লাহ। হাত নামান, আল্লাহ সবাই রে কবুল করুক, জোরে বলে না আমিন। ভাইরা আমার, 5 মিনিট হুজুরে নিয়ে আসো। হুজুরের সময় সেই ভারত থেকে আসছে, উনি যেই কষ্ট ইসলামের জন্য করছে, ওই কয়েকদিন আগে আমার মাদ্রাসায় আসছিল, বিশাল মাহফিল। হুজুরে নিয়ে আসেন, স্বেচ্ছাসেবক যারা আছে হুজুরে নিয়ে আসো। অল্প সময় হুজুর আসতে আসতে, মসজিদটা কার ঘর জানেন? কথা কইছে না কেডা? জোরে কইছে না কেডা? মসজিদটা কার ঘর? আল্লাহর ঘর মসজিদ হোক, এটা আপনারা চান না চান না?